আসসালামু আলাইকুম। তো খেলার ভিতরে হাজিত আছে আজকে পিএসজি 4 এবং রিয়াল মাদ্রিদ 0। তো রিয়াল মাদ্রিদের মতো একটা দলকে পিএসজি 4টা গোল দিচ্ছে। তো পিএসজির বর্তমানে ভালো ফর্ম যাচ্ছে এবং তারা যে কোনো যত বড় দলই হোক তারা 3টা 4টা 5টা পর্যন্ত গোল দিতে পারে। তারা অ্যাটলান্টিকো মাদ্রিদের 4টা গোল দিচ্ছে, ইন্টার মিলানের ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে 5টা গোল দিচ্ছে। তো সেইখানে ইন্টার মিলান 5টা গোল খাইছে, সেখানে ইন্টার মায়ামি 4টা গোল খাইছে। তো সেই জন্য একজন মাথা মোটা রিয়াল ভক্ত সাংবাদিক তিনি এতভাবে সমালোচনা করলেন যে একটা দলকে ডাকলে আর চলে আসবে, তার কি একটু কমন সেন্স থাকা দরকার নেই? এভাবেই অপমান করছে ইন্টার মিলানকে। তো ইন্টার মিলান 4টা গোল খাইছে, আপনার এত মাথা চুলকানি, আপনার এত কথা বলেন। কালকে দেখুন মানে আপনার কী বলেন যে রিয়াল মাদ্রিদের জন্য কি এই চ্যাম্পিয়ন্স লিগটা নষ্ট হয়ে গেছে নি, সৌন্দর্য নষ্ট হয়েছে নি? যেহেতু ইন্টার মিয়ামির জন্য সৌন্দর্য নষ্ট হয়েছে আপনার দাবি, তো ইন্টার মিয়ামি আগে তো 3টা খেলা খেলছে, পর্তুগালের টপ দল, সেই দলকে তো হারায় তারা 2য় রাউন্ডে হচ্ছে। তো খেলার ভিতরে তো হার জিত আছে, এই 4টা গোল খেতেই পারে ইন্টার মিয়ামি। তো আজকে পিএসজি সাথে আপনার এই যে এই কন্ট্রাক্টরের যে পাউসাটের যেই দলের যেই ক্লাবের সেই দল যে 4টা গোল খাইলো, ঠিক আছে, তখন আজকে সে কী বলে সেটা আমি দেখতে চাই। তার ভিডিওটা পরে দেখবো যে সে কী বলে যে রিয়াল মাদ্রিদের জন্য কি এখন এই ক্লাব বিশ্বকাপটা নষ্ট হয়ে গেল নাকি, সৌন্দর্য নষ্ট হয়েছে নাকি। তো পিএসজি একটা ভালো দল, বর্তমানে তাদের ফর্ম খুবই ভালো যাচ্ছে। তো তাদের কাছে ইন্টার মায়ামি হারছে, 4 গোল খাইছে। তো তাদের মতো একটা দল 4টা গোল খাইছে, এটা স্বাভাবিক। এখন যদি প্রত্যেকটা দলের সাথে 3টা 4টা করে খাইতো তখন আপনি বলতে পারতেন যে খেলার পর সৌন্দর্যই এই পিএসজি ইন্টার মিয়ামি নষ্ট হচ্ছে, বলতে পারতেন। তারা যে প্রথম যে 3টা ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই করলো এবং জিততে জিততে লাস্টে ম্যাচ হেরে গেল, নাহলে তো পিএসজি গ্রুপ চ্যাম্পিয়নই হইতো, ইন্টার মায়ামি গ্রুপ চ্যাম্পিয়ন হইতো। তো সেই খেলাগুলো দেখেন নাই আপনি। পিএসজির কাছে 4টা গোল খাইছে দেখি আপনি ইন্টার মায়ামি নির্লজ্জ, ইন্টার মায়ামি ডাক্স দেয়া বসছে, মানে মান সম্মান কিছু নাই, খেলার সৌন্দর্য নষ্ট করছে, এরকমভাবে কথাগুলো বলে। তো এগুলা ঠিক না। অনেক দল আরও বেশি, এই বায়ার্ন মিউনিখের সাথে 10 গোল খাইছে একটা ক্লাব। কই আপনি তো তখন তাকে বলেন না যে এই দলটার জন্য খেলা নষ্ট হয়ে গেছে। এর একটাই কারণ, আপনি মেসিকে পছন্দ করেন না। মেসি ইন্টার মায়ামিতে খেলে দেখি আপনি ইন্টার মায়ামির সমালোচনা করছেন। আসসালামু আলাইকুম। আসলে কোনো কথা বলতে চাই খেলা নেই, কিন্তু এই রাম ছাগল মার্কা এই সাংবাদিক মানে কন্টেন্ট ক্রিয়েটর, এদের কথাবার্তা বুঝে মাথা নষ্ট হয়ে যায়, জুড়িয়ে যায়। শালার পর শালারা খেলার মতো মনে করে। এরা একটা দলের পাও চাটে, শুধু এরা না, কেউ বার্সেলোনার পাও চাটে, কেউ ইন্টার মিয়ামির পাও চাটে, মানে ইন্টার মিয়ামির গুণ গায়, কেউ রিয়াল মাদ্রিদের, কেউ বায়ার্নের, মানে যে যেই দলটা করে সেই দলটার এরকমভাবে পাও চাটে, এইরকম মনে করে ওই দল ছাড়া কোনো দলই নেই। আরে ভাই, যারা সুন্দর খেলে সবারই সাপোর্ট করেন, যে ভালো খেলে তার সাপোর্ট করেন। লিওনেল মেসির বয়স হয়েছে 38, তিনি তো এই প্রতিযোগিতা ছাইরা দূরে চলে গেছেন, এদেরকে একটু মুক্ত করে দিয়েছেন যে না তোরা একটু কইরা খা, সুযোগ দিছে। লিওনেল মেসি যদি এখনও ইউরোপে খেলতে, তাহলে তাকে এখনও বাপ ডাকা লাগতো। শুধু লিওনেল মেসি না, ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রে একই কথা বলবো। ক্রিস্টিয়ানো রোনালদো এই বয়সে যেভাবে গোল করে যাচ্ছে, দুজনই গ্রেট প্লেয়ার। এদেরকে সম্মান করতে না শিখলে তোমার খেলা দেখার দরকার নেই। যদি প্লেয়ার, একজন সম্মানিত 2টা প্লেয়ার যদি সম্মান না করতে পারো, তোমার খেলা দেখে লাভ কি? তোমরা আসলে খেলার পুরার টিম বোঝো, আসো সাংবাদিকতা করতে। আসসালামু আলাইকুম।